হে এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু শর্মিস ফুড ফিউশন। আশা করি সবাই অনেক ভালো আছেন। আজকে আমি আপনাদের তৈরি করে দেখাবো বার্গার বান। বার্গার পছন্দ করে না এমন মানুষ খুঁজে পাওয়া খুবই মুশকিল, বিশেষ করে বাচ্চারা তো এটা খুবই পছন্দ করে। আর কিছু টিপস এবং ট্রিক্স ফলো করলে আপনারা কিন্তু বাসায় খুব সহজে এই বার্গার বানটা তৈরি করতে পারবেন। তো চলুন দেরি না করে রেসিপিটা আমরা দেখে নিই কীভাবে বার্গার বানটা তৈরি করতে হয়। বার্গার বান তৈরি করার জন্য প্রথমে একটা বোলে আমি 1.5 কাপ পরিমাণ ময়দা দিয়ে দিচ্ছি। এরপর দিয়ে দিচ্ছি 1.5 চা চামচ পরিমাণ ড্রাই ইস্ট। এছাড়াও দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ লবণ, আর দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ পরিমাণ চিনি। এরপর শুকনো উপকরণগুলোকে একটা স্প্যাচুলা দিয়ে খুব ভালোভাবে নেড়েচেড়ে মিক্সড করে নিব। মিক্সড করে নেওয়া হয়ে গিয়েছে। এ পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি হালকা কুসুম গরম দুধ। এটা অল্প অল্প করে দিব আর হাত দিয়ে এভাবে মিক্সড করে নিব। তো এভাবে মিক্সড করতে করতে এটাকে একটা ডোয়ে পরিণত করতে হবে। তো কিছুক্ষণ মিক্সড করার পর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ রান্নার তেল। এরপর আবারও খুব ভালোভাবে এটাকে মথে নিচ্ছি। তো এভাবে মথে আমি ডোটাকে তৈরি করে নিয়েছি। এখন একটা প্লেট দিয়ে ঢেকে দিচ্ছি আর এটাকে 1 ঘন্টার জন্য এভাবেই রেস্টে রেখে দিব। তো ফিরে আসলাম আমি 1 ঘন্টা পর। দেখতেই পাচ্ছেন এটা ফুলে ডাবল হয়ে গিয়েছে। এখন এটাকে বাতাসটা বের করে এটা খুব ভালোভাবে একটু মথে নিচ্ছি। এখন ডোটাকে আমি একটি বোর্ডে নিয়ে নিচ্ছি। এরপর আবারও খুব ভালোভাবে আমি এটাকে মথে নিচ্ছি। এতে করে আপনার ডোটা অনেক সফট এবং ফ্লাফি হবে। তো এটা করা খুবই জরুরি। কিছুক্ষণ মথে নেওয়ার পর এখানে 1 টেবিল চামচের মতো আমি তেল দিয়ে দিচ্ছি আবারও। এরপর আবারও খুব ভালোভাবে এটাকে একটু বেলে নিচ্ছি হাত দিয়েই। এরপর আমি 6টা ভাগে ভাগ করে নিব। তো আমার এখানে 6টা বার্গার বান হবে। তো এখানে আমি 6টা ভাগে ভাগ করে নিয়েছি। এখন একটা এখানে ট্রে নিয়ে নিয়েছি। আগে থেকে অয়েল ব্রাশ করে বাটার পেপার বিছিয়ে রেখেছি। এখন একটা ব্রেড আমি আপনাদেরকে বানিয়ে দেখাচ্ছি। তো এই তো এভাবে আমি একটি ব্রেড বানিয়ে নিয়েছি। আপনাদের আরও একটি ব্রেড বানিয়ে দেখাচ্ছি। প্রথমে একটা ডো নিয়ে এভাবে হাতের সাহায্যে গোল করে নিব। এরপর উপর থেকে নিচের দিকে এভাবে টেনে টেনে নিয়ে যাব। এরপর নিচে দিকে এভাবে একটা পুটলির মতো করে এটাকে গোল করে একটা শেপ দিয়ে দিব। আশা করি আপনারা দেখে বুঝতে পারছেন। এই তো তৈরি হয়ে গেল আমার আরও একটি ব্রেড। এভাবে আমি সবগুলো ব্রেড তৈরি করে নিয়েছি। এখন একটা কাপড় দিয়ে ঢেকে এটাকে 1 ঘন্টার জন্য রেখে দিব। তো ফিরে আসলাম 1 ঘন্টা পর। দেখতে পাচ্ছেন বানগুলো এভাবে ফুলে গিয়েছে। এখন একটি ব্রাশের সাহায্যে দুধ নিয়ে আমি ব্রেডগুলোর উপরে এভাবে ব্রাশ করে নিচ্ছি। এতে করে ব্রেডটা হওয়ার পর কালারটা অনেক সুন্দর আসবে। তো সবগুলো ব্রেডের উপরে আমি এভাবে দুধ ব্রাশ করে নিয়েছি। এরপর আমি উপর দিয়ে একটু সাদা তিল ছড়িয়ে দিচ্ছি। তো আমার সবগুলো ব্রেড রেডি। এখন ব্রেডগুলোকে আমি বেক করে নিব। তো আগে থেকে প্রিহিটেড ওভেনে আমি 160 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 35 মিনিটের জন্য এই ব্রেডগুলোকে বেক করে নেব। তো আমি টাইমটা সেট করে নিচ্ছি আর ফিরে আসলাম 35 মিনিট পর। দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন ব্রেডগুলো দেখতে কতটা সুন্দর হয়েছে। এখন এই গরম গরম থাকা অবস্থায় আমি ব্রেডগুলোর উপরে এভাবে একটু ঘি ব্রাশ করে নিব। আপনারা চাইলে বাটারও ব্রাশ করে নিতে পারেন। এতে করে বাহিরের কেনা বার্গারের বানগুলোর মতোই দেখতে হবে। তো সবগুলো বার্গার বানের উপর আমি ঘি ব্রাশ করে নিয়েছি। এখন একটি কাপড় দিয়ে এটাকে 10 মিনিটের জন্য ঢেকে রাখছি। তো ফিরে আসলাম 10 মিনিট পর। আশা করি দেখেই নিশ্চয়ই বুঝতে পারছেন ব্রেডটা কতটা সফট হয়েছে। আমি ব্রেডটা আপনাদের একটু কেটেও দেখাবো এটার ভেতরটা দেখতে কেমন হয়েছে। তো ব্রেডটা অনেক সফট হয়েছে, আশা করি দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। তো তৈরি হয়ে গেল আমার ঘরে তৈরি বার্গার বান। তো এভাবে আপনারা বাসায় খুবই সহজে তৈরি করে নিতে পারবেন। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।